আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসে পড়ছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক সমষ্ণ পরিবর্তন ও রুদ্ধতাপের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে মেন টপিকগুলো লিখে ফেলো। প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি সমান তাপমাত্রা। তাহলে সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ শব্দের বিশ্লেষণ থেকে আমরা সহজেই বলতে পারি যে প্রক্রিয়া বা পরিবর্তনের সময় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে বা সমান থাকে কিন্তু তাপের পরিবর্তন হয় অথবা চাপ এবং আয়তনের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়া বা পরিবর্তনকে বলা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। তাহলে আমরা বয়েলের সূত্র কাকে বলে সেটা একটু দেখে নিই। বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক 1/p। আমরা পিস্টনযুক্ত একটা সিলিন্ডার অঙ্কন করলাম। মনে করলাম টি তাপমাত্রায় সিলিন্ডারের ভেতরে ভি আয়তনের গ্যাস আছে যার চাপ হলো পি। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/p বা ভি সমান হলো কে ইন্টু 1/p বা পিভি সমান সমান কে। একাধিক পাত্রে যদি আমরা গ্যাস নিই তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2। তাহলে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র, দ্যাট ইজ এই সূত্রটা মেনে চলে। এখন আমরা দেখব বয়েলের সূত্রের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে লেখচিত্র হয় সেই লেখচিত্রটা আমরা দেখব। লেখচিত্র অর্থাৎ বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p তাপমাত্রা স্থির থাকলে। তার মানে কি, যদি আমরা চাপ বাড়াই, যদি চাপের মান বাড়াই তাহলে আয়তনের মান কমতে থাকবে, অথবা আয়তনের মান বাড়ালে চাপ কমবে, আয়তন কমালে চাপ বাড়বে। এই গ্রাফ থেকে আমরা এক্স অক্ষ বরাবর ভি এর মান এবং ওয়াই অক্ষ বরাবর পি এর মান বসিয়েছি এবং গ্রাফের নেচারটা দেখতে পাচ্ছি যে ভি এর মান যত বাড়ছে পি এর মান আস্তে আস্তে তত কমছে। এটাই সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র। এখন আমরা পড়ব সমষ্ণ প্রক্রিয়া সংগঠনের জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমরা লিখে ফেলো। শর্ত 1 নম্বর শর্তে আমরা বলতে পারি, আমরা যে পাত্রে গ্যাস নিলাম, পিস্টনযুক্ত একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নিয়েছি, সে গ্যাসের দেওয়ালগুলো হবে সুপরিবাহী, তাপের সুপরিবাহী, অর্থাৎ সহজে তাপ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে তাপ বাইরে আসতে পারবে। অর্থাৎ 1 নম্বর শর্ত হলো যে পাত্রে গ্যাস নেব সেই পাত্রের দেওয়ালগুলো হবে তাপের সুপরিবাহী। 2 নম্বর হলো এই যে সংকোচন বা প্রসারণ, পিস্টনের সংকোচন বা প্রসারণ অর্থাৎ গ্যাসের আয়তনের পরিবর্তনটা হবে কি হবে, এটা খুবই ধীর প্রক্রিয়া হবে, অর্থাৎ আস্তে আস্তে আয়তনের সংকোচন প্রসারণ ঘটাতে হবে।
তিন নম্বর শর্ত হলো কি? তিন নম্বর শর্ত হলো যে আশপাশে যে পরিবেশ সারাউন্ডিং তার তাপমাত্রা হতে হবে খুবই উচ্চ। এগুলোই হলো সমষ্ণ প্রক্রিয়ার শর্ত। কোনো গ্যাস যদি এই তিনটা শর্ত মেনে চলে তাহলে সেখানে সমষ্ণ প্রক্রিয়া ঘটানো সম্ভব। এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার পরে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজ পাওয়া যায় সে কাজের রাশিটা আমরা দেখব। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ, তাহলে তোমরা লিখে ফেলো কাজ, কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। তাহলে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা জানি যে কৃত কাজ ডিডব্লিউ সমান সমান পি ডিভি। অর্থাৎ কোনো গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফল হবে কৃত কাজের সমান। এটা তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা জানি। এখন আমরা মনে করি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে টি তাপমাত্রায় ভি আয়তন এবং পি চাপের কিছু গ্যাস নিলাম আমরা। যদি গ্যাসের আয়তন পরিবর্তন হয়ে যায় মানে প্রাথমিক আয়তন ভি1, চাপ পি1 থেকে যদি পরিবর্তিত হয়ে আয়তন ভি2 এবং চাপ পি2 হয়, সেই ক্ষেত্রে গ্যাস কর্তৃক মোট কৃত কাজ সেইটা আমরা পাবো ডাব্লিউ সমান সমান সমাকলন পি1 টু ভি2 পি ডিভি। এটা এক নম্বর সমীকরণ। আবার আমরা এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি পিভি সমান সমান এন আর টি, বা পি সমান এন আর টি ডিভাইড বাই ভি। এই পি এর মান নিয়ে গিয়ে আমরা কি করব? এক নাম্বার সমীকরণে আমরা পি এর মানটা বসাবো। এক নাম্বার সমীকরণে যদি পি এর মান আমরা বসাই তাহলে আমরা কি পাবো? গ্যাসের কাজের মানটা, কাজের রাশিমালাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এক নাম্বার সমীকরণ আমাদের ছিল সমকলন ভি1 ভি2 পিডিভি। তাহলে পি এর পরিবর্তে আমরা বসাবো এন আর টি ভাগ ভি ইন্টু ডিভি। এখানে এন আর টি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ ভি ডিভি। ভি1 টু ভি2 লিমিট হবে, তাহলে এন আর টি। এখন তোমরা উচ্চতর গণিতের সূত্র জানো, সমাকলন 1 ভাগ এক্স ডিএক্স সমান লন এক্স। এই সমীকরণ সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের এখানে হবে লন ভি, লিমিট হবে ভি1 থেকে ভি2, মান বসালে আমরা পাবো এন আর টি লন ভি2 ভাগ ভি1। এটাই হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সমীকরণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ পাইলাম। একটা হলো বয়েলের সূত্র পি1 ভি1 সমান পি2 ভি2, আরেকটা হলো কাজের সমীকরণ ডাব্লিউ সমান এন আর টি লন ভি2 ভাগ ভি1। আমরা এই দুইটা সমীকরণের উপরে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে গাণিতিক সমস্যাগুলো লিখে ফেলো। গাণিতিক সমস্যা 1, তোমরা লিখো প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি পাত্রে কিছু গ্যাস আবদ্ধ আছে। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো।
চূড়ান্ত চাপ নির্ণয় করো। চূড়ান্ত চাপ নির্ণয় করো। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে তোমরা সহজেই আমি যে সূত্রগুলো আজকে সমষ্ণ প্রক্রিয়ার উপরে দিলাম, বের করলাম, সেটা থেকে তোমরা সহজেই সমাধান করতে পারবা। যেমন আমরা আজকে জানলাম P1 V1 সমান সমান P2 V2। তাহলে এখানে আমাদের টার্গেট হলো P2। তাহলে P2 সমান আমরা লিখতে পারি P1 V1 ডিভাইড বাই V2। এই সমীকরণ ব্যবহার করে আমরা সহজেই কি করতে পারবো? চূড়ান্ত চাপের মান নির্ণয় করতে পারবো। কারণ এখানে আমাদের P1 এর মান হলো 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। V1 নাই যেহেতু আমরা ধরে নিলাম V, আর V2 হলো দ্বিগুণ আয়তন করা হলো, তাহলে 2V। এই মানগুলো বসালে আমরা 1 নম্বর সমীকরণ থেকে P2 এর মান পেয়ে যাব। আমরা এবার আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব, তোমরা লিখে নাও। ⁻⁷°C তাপমাত্রায় কোনো পাত্রে 0.02 কেজি হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 4 গুণ করা হলো। কাজের মান বের করো। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে তাহলে শিক্ষার্থীরা সহজেই তোমরা এই সমীকরণ যেটা আমরা বের করেছি কিছুক্ষণ আগে, W সমান nRT ln V2 ভাগ V1, এই সমীকরণ ব্যবহার করে তোমরা সহজেই মান বের করতে পারবা। যেহেতু আমাদের এখানে n নাই, সেজন্য আমরা m ভাগ m এ কনভার্ট করব, ln V2 ভাগ V1। আমাদের এখানে n হলো মোল সংখ্যা, যেহেতু গ্যাসের মোল সংখ্যা দেওয়া নাই, দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের ভর। আর আমরা জানি হাইড্রোজেন গ্যাসের গ্রাম আণবিক ভর 2 গ্রাম, তাহলে সেটাকে আমরা কিলোগ্রামে রূপান্তর করব। দিয়ে এখানে আর এর মান হলো গ্যাস দ্রবক, সেটার মান আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। তাপমাত্রা 27°C। এই মানগুলো বসালে আমরা সহজেই কৃত কাজের মান বের করতে পারবো। তাহলে আমাদের এখানে m সমান হলো 0.02 কেজি, বড় হাতের m এর মান হলো 2 গ্রাম, তার মানে 2 ইন্টু 10⁻³ কেজি। আর আর এর মান ফিক্সড, সেটা তোমরা জানো 8.314 জুল পার কেলভিন পার মোল। টি এর মান দেওয়া আছে 27°C, এটাকে কেলভিনে রূপান্তর করলে হবে 300 কেলভিন। V1 এর মান আমাদের দেওয়া নাই, আমরা ধরে নিলাম V, আর V2 এর মান হলো 4 গুণ, তাহলে 4B। এই মানগুলো বসালে আমরা সহজেই কাজের মান W পেয়ে যাব। তোমরা করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের ছিল সমষ্ণ প্রক্রিয়ার উপরে গাণিতিক সমস্যা এবং সমষ্ণ প্রক্রিয়ার উপরে আলোচনা। এবার আমরা আমাদের আরেকটা টপিক, সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেটার উপরে আমরা চলে যাব।
তোমরা লিখে ফেলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধ তাপীয় বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসলে আমাদের হবে কি রুদ্ধ যোগ তাপ। তোমরা নিশ্চয়ই জানো রুদ্ধ মানে বদ্ধ, অর্থাৎ ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যদি কিছু না আসতে পারে সেটাকে আমরা বলি রুদ্ধ। তাহলে কে রুদ্ধ? তাপ। তাহলে আমরা বলতে পারি যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপটা স্থির পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়, সে প্রক্রিয়া বা পরিবর্তনকে বলা হবে কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কি মেনে চলে? পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এই সমীকরণটা মেনে চলে। অর্থাৎ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সাথে একটা গামার মান জড়িত। তাহলে আমাদের জানতে হবে যে গামাটা কি। গামা জানার আগে আমাদের কতগুলো রাশি জানতে হবে আগে, সেটা তোমরা লিখে ফেলো। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, এক কেলভিন এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে অথবা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। আমরা মনে করি যে এম মোল কোনো গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হলো ডিকিউ পরিমাণ। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হবে ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। এটা কি বলা হচ্ছে কি মোলার তাপ ধারণ ক্ষমতা সি। তাহলে সি সমান আমরা লিখতে পারি ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। এটাই মোলার তাপ ধারণ ক্ষমতার রাশি। এর একক হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা আছে, তাপ আছে জুল, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। গ্যাসের ক্ষেত্রে দুইটা আপেক্ষিক তাপ আছে, একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে একটা হলো সিপি আর একটা হলো সিভি। সিপি আর সিভিটা কি? একই জিনিস, জাস্ট এই সমীকরণে আমরা যদি শুধু চাপ স্থির রাখি, স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর আয়তন স্থির থাকলে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় সিপি এবং সিভির মধ্যে কিছু রিলেশন আছে, সেটা আমরা একটু জানবো, সেটাও আমাদের জানা দরকার আছে। তাহলে আমরা জানি সিপি মাইনাস সিভি সমান সমান আর। এখানে আর হলো রিডবার্গ কনস্ট্যান্ট বা গ্যাস ধ্রুবক। এখানে তো আমরা বলতে পারি সিপি সমান সমান সিভি প্লাস আর। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি, তার মানে সিপি সবসময় সিভির থেকে বড় হবে। এবার আমরা গামার আলোচনাতে যাব। গামা কি জিনিস? আমরা গামা সমান লিখতে পারি সিপি ডিভাইড বাই সিভি। অর্থাৎ যে কোনো গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হচ্ছে কি গামা। গামার মান বিভিন্ন পরমাণুর জন্য বিভিন্ন রকম। এক পরমাণু গ্যাসের জন্য গামার মানটা হবে 1.67, দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান হবে 1.40, ত্রিপরমাণু গ্যাসের জন্য গামার মান হবে 1.33।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গামা সম্পর্কে জানলাম। এবার আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন রাশির মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ চাপ, আয়তন, চাপ, তাপমাত্রা, চাপ, এর সম্পর্কে আমরা একটু আগে জানব। আমরা আগে লিখে রাখছি যে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। যদি তাপমাত্রা স্থির থাকে এবং একাধিক পাত্রে আমরা গ্যাস নিই এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা যদি সংকোচন বা প্রসারণ ঘটাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো P1 V1 টু দি পাওয়ার গামা সমান সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তারপরে আমরা তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারবো TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক। একাধিক পাত্রে যদি গ্যাস না হয়, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক TP টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা সমান সমান ধ্রুবক। এখন একাধিক পাত্রে যদি গ্যাস না হয়, তাহলে আমরা লিখতে পারি T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভাগ গামা। শিক্ষার্থীরা, এই আমাদের ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন রাশির মধ্যে, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, এগুলো সব হলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানের সূত্র। এখন আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা। আমরা পিস্টনযুক্ত সিলিন্ডার আবার একবার আঁকাবো। মনে করি সিলিন্ডারের মধ্যে n মোল আদর্শ গ্যাস আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু পাত্রের দেওয়ালটা হবে উপরিবাহী পদার্থের তৈরি। আমরা মনে করলাম এই পাত্রের মধ্যে যে গ্যাস আছে তার চাপ হলো P1, আয়তন হলো V1। এখন পিস্টনটাকে আমরা সংকোচন বা প্রসারণ ঘটিয়ে মনে করলাম এর আয়তন, চাপ পরিবর্তন ঘটালাম। মনে করলাম সে চাপ, পরিবর্তিত চাপ হলো P2, আয়তন হলো V2। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রাও পরিবর্তন হয়, তাহলে তাপমাত্রা মনে করি প্রাথমিক হলো T1, পরিবর্তিত হলো T2। তাহলে আমরা এই ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ dW সমান আমরা জানি PdV। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন আয়তন, চাপ এবং তাপমাত্রা পরিবর্তন করছে, সেই ক্ষেত্রে মোট কাজ হবে W সমান সমান সমানুপাতিক PdV V1 টু V2। যেহেতু প্রক্রিয়াটা রুদ্ধতাপিক, সেজন্য আমরা এখানে লিখব PV টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক বা K। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P সমান K ডিভাইড বাই V টু দি পাওয়ার গামা, অথবা K V টু দি পাওয়ার মাইনাস গামা। এই P এর মান নিয়ে গিয়ে আমরা কি করব, 1 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে W সমান সমান হবে আমাদের P এর মান হলো K V টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু DV। আমরা এখান থেকে K কমন নেব, তাহলে আমাদের হবে V টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু DV। লিমিট হলো V1 টু V2। এখন এইখানে আমরা উচ্চ গণিতে, তোমরা ক্যালকুলাস অংশে সূত্র দেখছো যে x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। প্রয়োগ করলে আমরা কাজ সমান সমান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে হবে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1। যেহেতু লিমিট আছে, আমাদের লিমিট বার করতে হবে। লিমিট হলো V1 থেকে V2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি W সমান সমান K ডিভাইড বাই
1 মাইনাস গামা ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস, আচ্ছা একসাথে লিখলে এটা লিখতে পারি, আমরা দুইবারে লিখি। তাহলে আমরা এখানে লিখব ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা হোল টু দি পাওয়ার, লিমিট হলো v1 থেকে v2। তাহলে এখানে আমরা k ডিভাইড বাই 1 মাইনাস গামা রাখলাম, লিমিটের মান যদি বসাই দিই তাহলে v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা, এই কেটাকে আমরা এখন ভেতরে দিয়ে দেব, k v2 1 মাইনাস গামা মাইনাস k v1 1 মাইনাস গামা। আমরা আরো জানি pv টু দি পাওয়ার গামা সমান সমান k। তাহলে আমরা k এর পরিবর্তে pv টু দি পাওয়ার গামা লিখব। যেহেতু আমাদের এখানে v2 আসছে, তাহলে আমরা প্রত্যেকটা রাশিকে কি করব, v2 2 দিয়ে কনভার্ট করব। তাহলে এখানে p2 v2 টু দি পাওয়ার গামা k এর পরিবর্তে লিখলাম, আর থাকলো v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস p1 v1 টু দি পাওয়ার গামা ইনটু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে এখানে হলো 1 মাইনাস গামা, আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি, পাওয়ারগুলো যোগ হলে আমরা v1 v টু দি পাওয়ার 1 লেখা দরকার নাই, p1 v1 টু দি পাওয়ার 1, তার মানে এটা। আমরা আরো জানি পিভি সমান RT, এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান RT। তাহলে আমাদের P2 V2 মানে আর T2, যেহেতু আর ধ্রুবক, আর T1। এখান থেকে যদি আমরা আরটা কমন নিই তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ গামা ইন্টু আর T2 মাইনাস T1। বা W সমান সমান R ডিভাইড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, আমরা মাইনাস কমন নিলাম। এটাই হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশি। আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব, আসলে সৃজনশীল প্রশ্ন মানেই হলো গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এগুলোই হলো আমাদের কি সূত্র। শিক্ষার্থীরা চলো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। তোমরা আমার সাথে লিখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি পাত্রে কিছু গ্যাস আবদ্ধ আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। চূড়ান্ত চাপ ও তাপমাত্রা কত? এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে তাহলে তোমরা সহজেই করতে পারবা দুইটা সমীকরণ ব্যবহার করে।
আগে আমাদের চাপ বের করার জন্য আমরা সমীকরণটা ব্যবহার করব P1 টু দি পাওয়ার গামা সমান সমান P2 টু দি পাওয়ার গামা। আমাদের যেহেতু P1 আছে, V1 V2 আছে, তাহলে আমাদের টার্গেট হলো P2 সমান সমান আমরা লিখতে পারি P1 V1 ডিভাইড বাই V2 হোল টু দি পাওয়ার গামা। এই সমীকরণে আমাদের রাইট হ্যান্ড সাইডে সবগুলো রাশির মান আছে, বসালে আমরা কি পাবো? P2 পাবো। আবার তাপমাত্রার মান যখন আমাদের বের করতে হবে তখন আমরা আরেকটি সূত্র ব্যবহার করব T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমাদের যেহেতু বলতেছে যে তাপমাত্রা কত, তাহলে তাপমাত্রা T2 সমান সমান আমরা পেয়ে যাব সহজেই T1 V1 ডিভাইড বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই সূত্র ব্যবহার করে আমরা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এখানে আমাদের গামার মানটা অবশ্যই দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে আমরা ধরে নেব এটা দ্বিপরমাণু গ্যাস, কারণ অধিকাংশ গ্যাসই দ্বিপরমাণু। সেটার মান হবে গামার মান 1.40। এই মান ব্যবহার করে গাণিতিক সমস্যাটা আমরা কি করব? সমাধান করব। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। আল্লাহ হাফেজ।